বাংলাদেশে বিএনপির রাজনৈতিক থিওরি আর কাজ করছে না। বিএনপি করতে যায় একটা, হয়ে যায় আরেকটা। বিএনপির জন্য খুবই হতাশার এবং দুঃখের একটা সময় পার করছে। যে আমি একটা আলোচনায় বলেছি যে পিপলস পারসেপশন এতটাই পাল্টে গেছে যে বিএনপি ভালো কথা বললেও জনগণ ওটাকে সন্দেহ করে। বিএনপি যেটাকে ভুল মনে করে জনগণ ওটাকে সঠিক মনে করে, বিএনপি যেটাকে সঠিক মনে করে জনগণ ওটাকে ভুল মনে করে। রাজনীতির চিত্র এতটাই পাল্টে গেছে। দর্শক, বিএনপির রাজনৈতিক থিওরি কাজ করছে না। বিএনপি থিওরিটা কি দেখেন, নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট, ভোটাধিকার ফিরিয়ে আনা। বর্তমানে বিএনপি রাজনৈতিক থিওরি হচ্ছে ভোটাধিকার ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলবে। কিন্তু বিষয়টা দেখেন, হাসিনার আমলে এই ভোটাধিকারের কথা বলাটা সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল এবং মানুষ বিএনপির এই ভোটাধিকারের স্লোগানের পক্ষে ছিল যে না, আমরা ভোটের অধিকার চাই, ভোট দিতে চাই। তো এখন মানুষ ভোটাধিকার নিয়ে একদম চিন্তিত নয়, কিংবা ভোটাধিকার নিয়ে ভাবছে না। এখন কেউ চিন্তা করছে না যে আমি ভোট দিতে চাই। আপনি দেখবেন ওটা বিএনপির লোকজনও, বিএনপির ওই 10% 5% লোক হয়তো বা এই ট্রেন্ডে আছে, কিন্তু জনগণ বলতে যাদেরকে বোঝায় 80-90% জনতা, তারা ভোটাধিকার নিয়ে একদম বদার্ড না। কিসের ভোটাধিকার? ভোট দিতে হবে এটা জরুরি না। আমি ভোট দিতে যাব, আমি যাকে ভোট দেবো সে ক্ষমতা, আরে আমি যাকে চাই সে তো ক্ষমতা আছে, তো অযথা এই রোদের মধ্যে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হবে কেন? তা বিএনপি ভোটাধিকারের কথাটা বারবার বলছে, আমরা ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। মানে এমন থিওরি যে গত 15 বছরে জনগণের ভোটের অধিকার ছিল না, এইবার আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। এটি বিএনপি রাজনীতির মূল থিওরি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওইভাবে তার বলতে পারছে না যে না, আমরা দুঃশাসন থেকে আপনাদেরকে মুক্ত করতে চাই। এটা কিন্তু বিএনপি রাজনীতির থিওরি এখন না। আমরা নির্যাতন থেকে, গুম থেকে, এই যে মানুষ কারাগারে আছে, এই পরিস্থিতি থেকে আমরা জাতিকে মুক্ত করতে চাই, এটা কিন্তু হচ্ছে না। এ বিষয়ে কিন্তু আলাপ হচ্ছে না। তো আপনি খেয়াল করেছেন কিনা দর্শক, ডক্টর ইউনূস সরকারের আমলে কোনো সমস্যা নাই যে দ্রব্যমূল্য থেকে জনগণকে স্বস্তি দিতে চাই, না এটাও বলতে পারছে না। সব ঠিক আছে, এই লোডশেডিং থেকে জনগণকে বাঁচাতে চাই, এই তীব্র গরমের মধ্যে কোনো লোডশেডিং নেই। রিজার্ভ একেবারে শেষ, দেশকে বাঁচাতে চাই, না রিজার্ভ বাড়ছে। বেকারত্ব বেড়েই চলছে, না বেকারত্ব কমে চলছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাচ্ছে। অতএব বিএনপির রাজনীতির থিওরিটা আসলে কি? এখন কোনো বিষয় তো দুর্বলতা নাই, একটাই থিওরি যে ভোটাধিকার ফিরে দিতে চাই। হ্যাঁ, জনগণ ভোট দেওয়ার সুযোগ এখনো পায়নি, এটা ঠিক। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির এই যে ভোটাধিকারের রাজনৈতিক থিওরি, এটা কাজ করছে না বাংলাদেশে। কারণ কি? মানুষ বলছে যে আমরা যাকে চাই সে এখন আছে, ভাই আমি ভোট দিয়ে কি করব, কি ছিড়ব? অতএব এই ভোটের প্রতি এখন মানুষের কোনো আগ্রহ নেই। মানুষ চায় কল্যাণ, মানুষ চায় উন্নয়ন, মানুষ চায় বাংলাদেশ সিঙ্গাপুর হোক, মানুষ চায় স্থিতিশীলতা, মানুষ চায় শান্তি। ডক্টর ইউনূস থাকতে নির্বাচন চায় না, এটা কি যৌক্তিক? হাজারবার যৌক্তিক। কেন? মানুষ ডক্টর ইউনূসকে চায় ভাই, যাকে, এইটাই তো ভোট। আপনি তো ভোট দিলেন, তো সেখানে আবার ফাও মানে টাকা বেশি হয়েছে নাকি? জনগণের মন্তব্য এটা। তো বিএনপি ভোটাধিকারের কথা, আসলেই তো ভোটের অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু মানুষের মতামত প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওইভাবে ভোট দিতে পারেনি। কিন্তু মানুষ যাকে চায় সেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা ঠিক। তো বিএনপির যে ভোটাধিকারের থিওরি, এটা নিয়ে কথা বলতে যে বিএনপি এখন গালি খাচ্ছে। কাদের গালি খাচ্ছে? যারা 7 জানুয়ারির আগেও ভোটের অধিকার নিয়ে কথা বলতো, তারা এখন ভোটাধিকার নিয়ে কথা বললে বিএনপিকে গালি দেয়। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। শামসুজ্জামান দুদু, বিএনপির দুদু, অনেকে বলেন যে ফিডারে দুদু খান, সেই দুদু বলছেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন চালিয়ে যাব। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো ততদিন রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। তখন এই ভোটাধিকার আন্দোলনের থিওরি এগুলো কাজ করছে না ভাই, এটা কেউ চায় জনগণের। আপনি রাজপথে নামেন না ভোটাধিকারের দাবি নিয়ে, দেখবেন যে আপনি একটা হরতাল ডাকেন, দেখেন যে পিটাইয়া আপনার হরতাল হাত পা ভেঙে দেবে, হরতাল একেবারে ঢুকেই দেবে জায়গা মতো। করুক না,
বুঝবে মজা। শামসুজ্জামান দুদু বলেন, আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি এখন ভোটাধিকার দাবিতে, নির্বাচনের দাবিতে একটা হরতাল দিক, কেউ কুত্তা ওই হরতালে সাড়া দেবে না। শামসুজ্জামান দুদু বলেন, আমরা একটি দানবিক ও খুনি হাসিনা সরকারকে 5 আগস্ট বিদায় দিয়েছি। যে সরকার বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছে, বলা যায় যে বাংলাদেশ স্বাধীনতা বিপন্ন হয়, সেই সংবিধানকেই তো আপনারা রক্ষা করতে চান। আপনাদের প্রতারণা জনগণ বুঝে গেছে, এই কারণে আপনাদের উপর কোনো সমর্থন নেই। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর বা তার 2-1 মাস আগে পরে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। না, এরকম ঘোষণা দেননি যে ঐক্যমতের ভিত্তিতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কন্ডিশন ঐক্যমত না হলে কিন্তু জুনের মধ্যেও না। যে নির্বাচনের মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়। রোডম্যাপ হয়ে গেলেই নির্বাচনের পদক্ষেপ স্বরূপ নির্বাচনী বোর্ড গঠন ও প্রার্থী ঘোষণা করা থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। তখন বিএনপি আসলে তাদের যে দলীয় প্রার্থীদের কথা বলা হচ্ছে, এগুলো একটা বাণিজ্য, বিশাল ব্যবসা হবে। তারা ওই $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আনতে চায় না, 1 কোটি লোকের কর্মসংস্থান, এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে নির্বাচনে আসলে নমিনেশন বাণিজ্যের মাধ্যমে। দর্শক, বিএনপি রাজনীতির থিওরি বাংলাদেশে কাজ করছে না। ভাই, আপনার তো একটা থিওরি লাগবে, আপনি কি নিয়ে রাজনীতি করবেন সেই জিনিসটাই তো নাই, সেটার কোনো সাড়াই নেই জনগণের পক্ষ থেকে। তো বুঝতে পারছেন দর্শক, তো বিএনপি এখন যাই বলে জনগণ সেটা প্রত্যাখ্যান করে। এক সময় জনগণ যেটা চাইছে, এখন জনগণ সেটা চায় না। তাই বিএনপি যে পরিস্থিতির সাথে খাপ খাওয়িয়ে চলতে পারছে না, এটা বুঝতে পারছেন। এজন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা। তাহলে এখন দেখেন, তাহলে বিএনপি কি নিয়ে রাজনীতি করবে? বিএনপি তো বা যে কোনো দল তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। কিন্তু ক্ষমতায় তো আর গায়ের জোরে আসা যাবে না, সেই যুগ নেই। জনগণকে সাথে নিয়ে, যে জনসমর্থনটা যেন আমাদের সাথে থাকে, সময় হলে যেন আমরাই ক্ষমতায় আসতে পারি, এটাই হওয়া উচিত বিএনপি রাজনীতি। এখন এই ভোটাধিকারের কথা বলে এটা, এই থিওরি একদম অকার্যকর। তাহলে কি বলে? বরং জনগণ যে সংস্কারগুলো চায়, এই সংস্কারগুলোর পক্ষে থেকে, এই সংস্কারগুলোর পক্ষে জনমত তৈরি করে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনাটা জারি রাখতে পারে। বিএনপি নিজেরা সার্ভে করতে পারে যে জনগণ কি কি সংস্কার চায়, বরং সেটা জনগণের হয়ে বিএনপি বলতে পারে সরকারের কাছে। ওই তারেক রহমানের ব্যক্তিগত রুটি রুজি ধরে রাখার থিওরি নয়, জনগণ যা চায় সেটা নিয়ে কাজ করুক বিএনপি। তাহলে ডক্টর ইউনূস সংস্কার করার পর তখন বলতে পারবে যে এই সংস্কার, এটা তো আমাদের অবদান, আমরা এটা বলেছি। মানে আগামী দিনের রাজনীতি হবে এরকম, যে এই যে ডক্টর ইউনূস সংস্কার করে দিয়ে গেলেন, ভাই এটা তো আমাদের প্রস্তাব ছিল। এই কাজগুলো যদি বিএনপি করতে পারে, সংস্কারে আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন, ওইটা নিয়ে আপনি জনগণের কাছে যেতে পারবেন। আপনার এই থিওরি জনগণ খায় না।